মনি, তোমার মাছ গোস্ত খাইতে মন চায় না? না, মাছ গোস্ত কবে খেয়েছি মনে নেই। ছেড়ে গেছে বাবা মা দুজনেই, এমনকি নেই মাথা গোঁজার নিরাপদ আশ্রয়। একবেলা খাবার জুটলে আর একবেলা অনিশ্চিত। এই নির্মম বাস্তবতার মাঝেই রেল লাইনের ধারে একটি ভাঙা টিনের ঘরে ৩ ভাই বোনের বাস, যারা প্রতিদিন লড়ছে বেঁচে থাকার জন্য ও স্বাভাবিক জীবনের আশায়। প্রায় ৬-৭ বছর আগে হঠাৎ হারিয়ে যান বাবা। এরপর ৩ বছর আগে মা অন্যত্র চলে গেলে একে একে ভেঙে পড়ে তাদের ছোট্ট পৃথিবী। তখন থেকেই সংসারের পুরো দায়িত্ব এসে পড়ে বড় ভাই শাকিলের কাঁধে, যে এখনও অপ্রাপ্তবয়স্ক। সারাদিন রাজমিস্ত্রির হেল্পারের কাজ শেষে পায় মাত্র ৩০০ টাকা, যা দিয়ে একবেলা রান্না হলেও কখনো বন্ধ থাকে চুলা। ছোট ২ বোনের কোনো চাওয়া পূরণ করার মতো সামর্থ্য নেই তার। আমার মা মনে করো আমাদের ৩ বছর আগে ছেড়ে চলে গেছে। ওই থাকি একলাই আমরা বসবাস করতেছি। বর্তমানে মনে করো যে আমাদের ঘরটার অবস্থা অনেক খারাপ। বাতাসের মধ্যে ঘর কাঁপে অনেকটা। বৃষ্টি পড়লে মনে করো যে আমরা বসে থাকি ঘরের মধ্যে। ওদেরকে ডাকাই যে বাসা আসি থাকি, ওরা থাকতে চায় না, আমাদের সাথে কথা বলে না। তখন মনে করো আমি আমার বোন দুইজনাকে নিয়ে আমি এই বাড়ির মধ্যে থাকি। তাদের ঘরে নেই কোনো টিউবওয়েল, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা। অন্যের পুকুরের পানি দিয়ে চলে দৈনন্দিন সব কাজ। শেষ কবে মাছ বা মাংস দিয়ে পেট ভরে ভাত খেয়েছে সেটিও ভুলে গেছে তারা। আর লেখাপড়া, সে তো বিলাসিতার মতো। ঝড় বৃষ্টিতে কষ্টটা যেন যায় আরো বেড়ে। আমরা সারাদিন না খাওয়া থেকে যেদিন করি খরচ কলা করে আনে, সেদিন করি আমরা রান্দি বান্দি খাই। আমাদের কাপড় চোপড় নাই। আমার কি যেন কয়, রান্না বান্না যে থাকবে তার চুলা নাই। আমাদের বিছানা নাই, ল্যাপটপ নাই। আমার ভাইয়া মাটি শুয়ে থাকে, আমরা উপরে থাকি। আমার ডিগের পানি দিয়ে রান্না করি। মাইশের বাড়ি যাই, আমাদের গাইলে কল পায়খানা নাই। প্রতিবেশীরা এই কষ্টের দৃশ্য দেখেন প্রতিদিন। সামর্থ্য অনুযায়ী সাহায্যও করেন মাঝে মাঝে, কিন্তু তা দিয়ে আসে না স্থায়ী সমাধান। এমনকি স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে একাধিকবার গিয়েও মেলেনি কোনো সহায়তা। তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন। এই বাচ্চা তিনটে আসরেও অসহায়, ওদের কোনো গার্জিয়ান নাই, থাকিয়াও নাই, বাবাও নাই, মাও নাই থাকিয়া। কারণ ওরা এখানে যে বসবাস করতে আছে, আমি যে বাসায় কাজ করি খাই, আমার বাসায় সব সময় পড়ি থাকে, আমিও এক সময় না খাইয়া ওদের খাওয়াই। তাদের মানে অবস্থান খুবই একটা ভালো না, বাস্তবতাও খুবই খারাপ। তাই আমি অনুরোধ করি, সরকারের কাছে আবেদন করি, বাচ্চা তিনটার জন্য একটা কোনো সদ্গতি সরকার করে। একটি স্বাধীন দেশের ভেতরে সকলের সামনে এই ৩ জন কাটাচ্ছে মানবেতর জীবন। এভাবেই কি চলবে, নাকি কোনো একদিন রাষ্ট্র, সমাজ কিংবা কোনো সহানুভূতিশীল মানুষের হাত ধরে বদলে যাবে তাদের ভাগ্য? নিউজ ডেস্ক, RTV।